হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। কে বলতে পারেন এই জিনিসটার নাম? দেখলেই যেখানে অনেকে মুখ ফিরিয়ে নেন, অথচ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সাধারণ কলার মোচা দিয়ে বানানো যায় একদম রেস্টুরেন্ট স্টাইলের একটি অমৃত স্বাদের পদ। আর আপনি যদি ভাবেন মোচা রান্না মানে ঝামেলা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি শেয়ার করব একদম সহজ উপায়ে, ধাপে ধাপে, এমনভাবে যে একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। আর একটা মজার তথ্য, এই মোচা কিন্তু রক্ত পরিশোধন থেকে শুরু করে হরমোন ব্যালেন্স পর্যন্ত অনেক উপকার করে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুটি কলার মোচা নিয়েছি, একটা বড় আকারের এবং একটা মিডিয়াম আকারের। তো আজকের ভিডিওর প্রথম ধাপ হচ্ছে মোচা পরিষ্কার করা। এখানেই অনেকে বিরক্ত হয়ে যান, কিন্তু আমি দেখাবো এমন কিছু ট্রিক যেটা করলে হাতে কালো দাগ পড়বে না আর সময়ও বাঁচবে। তাহলে একে একে মোচার খোলসটা খুলে নেই। এবং ভেতরের ছোট ছোট কলিগুলো আলাদা করি। আজকের এই রেসিপিটি তৈরি করব আমার পরিবারের 5 জন সদস্যের জন্য। আমরা যেহেতু ঢাকায় থাকি, তাই এগুলো খুঁজে পাওয়া একটু মুশকিল, কিন্তু গ্রামে হলে আপনি অ্যাভেলেবেল এই কলার মোচা পেয়ে যাবেন। তাই এই কলার মোচা যদি আপনার খেতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই ধৈর্য ধরে একটু বাজারে খোঁজাখুঁজি করলেই আপনি পেয়ে যাবেন এই কলার মোচা। এই কলার মোচা রেসিপিটি অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, তাই আপনি বাসায় যেদিন ফ্রি থাকবেন অবশ্যই সেদিন ট্রাই করবেন এই কলার মোচা রান্না করার। কলার মোচার ভেতরে যে কলিগুলো আমি বের করে নিয়েছি, সেই কলিগুলোর ভেতরে চিকন শলার মতো একটা অংশ পাওয়া যায়, যেটা আপনি খুলে ফেলে দিতে পারেন। কলার মোচা রান্নার পরে খেতে অল্প সময় লাগলেও আসলে এটা অনেক ধৈর্যের কাজ এবং খুবই মজাদার একটি রেসিপি। এরপরে কলার মোচার কলিগুলোকে সুন্দর করে সাজিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। এ সময় আপনি চাইলে হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন। কলার মোচা রান্না করতে আপনার যে সকল উপকরণ দরকার, তার ভিতরে রয়েছে তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, নারিকেল বাটা, চিংড়ি মাছ, 2-3টি শুকনো মরিচ, কাঁচামরিচ এবং কলার মোচা। যেহেতু সকল উপকরণ আমি আগে থেকেই রেডি করে রেখেছি, এবার রান্না করার পালা। চুলার উপরে কড়াই রেখে কড়াই গরম হয়ে গেলে সেখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পরে এটাকে নেড়ে দিতে হবে এবং তার সাথে এখানে দিয়ে দিব যে 3টা শুকনো মরিচ নিয়েছিলাম, সেগুলো একটু ভেঙে দিব, যাতে করে এর স্মেলটা পুরোপুরিভাবে এখানে মিশে যায়। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব আগে থেকে রেখে দেওয়া চিংড়ি মাছগুলো। যখন গোল্ডেন কালার চলে আসবে এর ভিতরে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ
এরপরে ধীরে ধীরে এটাকে নেড়ে দিব, কারণ কলার মোচা রান্নার স্পেশালিটি হচ্ছে ভালোভাবে আপনার মশলাটা তৈরি করতে হবে। এখানে আমি অ্যাড করে দিলাম নারকেল বাটা এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হবে আপনার কলার মোচার স্বাদও তত বেড়ে যাবে, তাই ধৈর্য ধরে মশলাটা তৈরি করুন। মশলাটা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কলার মোচাগুলো। এরপরে কলার মোচাগুলোকে খুব সুন্দর করে ভালোভাবে মশলার সাথে মেখে দিতে হবে, যাতে করে কলার মোচার ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। আরেকটা কথা আপনাদের সাথে একটি ট্রিক শেয়ার করব, সেটা হচ্ছে কলার মোচাগুলো কুচি কুচি করে আমরা যখন কেটেছিলাম, সেই কাটার পরে আপনি এই কলার মোচাগুলোকে দুধের ভিতরে অথবা বাসায় ভাত রান্নার পরে আমরা যে মাড়টা পেয়ে থাকি সেই মাড়ের ভিতরে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, তাহলে এর কালো ভাবটা সরে যাবে। এভাবে কিছুক্ষণ ঢেকে রাখার পরে যখন এই মোচার গন্ধটা ছড়িয়ে পড়ে, আমার একটা ছোটোবেলার স্মৃতি বারবার মনে পড়ে। আমি তখন ক্লাস 6-এ পড়ি। তখন আমার মা প্রায়ই আমাদের জন্য এই কলার মোচা রান্না করতেন। তার হাতে মোচা পরিষ্কারের একটা ছন্দ ছিল। বসে বসে ধৈর্য ধরে এক একটা পরত খুলতেন, ছোট ছোট কলিগুলো আলাদা করতেন, যেন সব কিছুর মধ্যে ভালোবাসা ঢেলে দিচ্ছেন। কখনোই বিরক্ত হতেন না। আমরা ভাই বোনরা মিলে শুধু খেয়েই যেতাম। আহা, এরকম স্বাদ কই পাই। এখানে এখন অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা। এটাই হচ্ছে রান্নার আরেকটি গোপন রহস্য। রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতে হলে আপনার এই তেজপাতাটা অবশ্যই এখানে অ্যাড করতে হবে। কিন্তু যত বড় হয়েছি ততই বুঝেছি এই রান্নার পেছনে কতটা সময় ব্যয় করেছেন আমার মা। কষ্ট আর ভালোবাসা লুকিয়ে থাকে এই রান্নার মাঝে। তাই আজ আমি আর আমার স্ত্রী মিলে রান্না করেছি এই সুস্বাদু কলার মোচা। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল গরম গরম কলার মোচা রেসিপি। আর যদি মনে করেন রান্নাটা শিখে কাজে লাগবে, তাহলে একটা লাইক দিয়ে যান আর কমেন্টে লিখুন আপনি মোচা দিয়ে আর কি রান্না করেন। এমন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যরাও শিখে নিতে পারে এই অসাধারণ রেসিপি।